যুবক, তোমার চোখ নারী দেখছো কতবার, আল্লাহর কোরআন দেখছো কতবার, হিসাব পাইবে, হিসাব পাইবে। আল্লাহর আজান শুনছো কানে, প্রত্যাখ্যান করছো কয়বার, মসজিদে গিয়েছো কয়বার, হিসাব পাইবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ বলে, বান্দা, আমার প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। আল্লাহ বলেন, কসম বান্দা, আমি কিন্তু তোমাদের সবাইকে জিজ্ঞেস করব। কসম করে বলছি বান্দা, আমি ছাড়বো বাপকেও না, ফুতকেও, দাদাকেও না, নাতিকেও না, মাকেও না, মেয়েকেও না, কাউকে ছাড়বো না। সকলকেই আলাদা আলাদা জিজ্ঞেস করব। অকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন, সকলেই কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে আসতে হবে একজন একজন। এই কাছে আল্লাহর মুখোমুখি একজন 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 করে। তাইলে এই কথা বোঝা উচিত, বাপ, একজন একজন করে আল্লাহর মুখোমুখি হইতে হবে। সংখ্যা কোনো মূল বিষয় নাই। মূল বিষয় হলো আল্লাহর কথা বলার তৌফিক, আল্লাহর কথা শুনবার তৌফিক, এটাই মূল বিষয়। কয়জন, এটা কোনো মূল বিষয়। এই জন্য দয়া করে প্রত্যেকেই, এই বসে বসে যারা বুট বাদাম খাচ্ছ, ভাই, বুট বাদামও খাইও না, এটা অভদ্রতা। না না, এটা হাসির বিষয়, এটা অসভ্যতা, রীতিমতো অসভ্যতায়। এতটুকু আকল, দিমাগ, বিবেক যদি না থাকে তো আকল আসবে কিসে? যে আল্লাহর কথা, কোরআনের কথা, বসে বসে বুট খাইতে খাইতে আল্লাহর কথা শুনলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনলাম বাদাম খাইতে খাইতে, এটা কি আসলে আদব হয়? ইনসাফ কি বলে? বিবেক কি বলে? একটা ক্লাস 1 এর বাচ্চাও তো শিক্ষক পড়াইবার টাইমে বুট খায় না, একটা প্রাইমারির বাচ্চাও তো খায় না। তাইলে এটা আমরা দিন দিন দেখতে দেখতে এক ধরনের মানসিকতা তৈরি হয়েছে। অথচ বুট হোক, বাদাম হোক, এটাও খাবার, চাই সেটা বুটে হোক, এটাও তো রিজিক। রিজিককে সম্মান করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার গ্রহণ করতেন আদবের সাথে। হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকুলু কামা ইয়াকুলুল আবদ। একজন গোলাম তার মনিবের সামনে যেভাবে খায়, আমি আমার আল্লাহ পাকের সামনে এভাবে খাই, আদবের সাথে, মাথা নুয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খেতেন, যে কোনো কিছু। এই জন্য এই ফিক্কা মারা, সেটা সেই বুটে হোক, বাদাম হোক, এটা খাবারের আদব না। ভাতের লোকমা কেউ যদি এরকম ফিক্কা মারে, এটা তো ভদ্রতা। ঠিক সামান্য হোক, সেটাও মহব্বতের সাথে, আমার আল্লাহর দেওয়া রিজিক, আমার আল্লাহর দেওয়া রিজিক। আল্লাহ তাআলাই বান্দাকে রিজিক দেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, লা নাসআলুকা রিজকা। বান্দা, আমি তোমাদের কারো কাছে রিজিকের সহযোগিতা চাই না। নাহনু নারযুকুক, আমি একাই তোমাদের সকলকে রিজিক দেব। তাইলে আল্লাহ তাআলাই রিজিক দেন। প্রতিটি খাবার, প্রতি লোকমা, প্রতি ঢোক পানি তো আল্লাহ তাআলার দান। এটার হিসাব আল্লাহ তাআলা নেন। হাদিসের মধ্যে আছে, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজনই ক্ষুধার্ত ছিলেন 3 দিন। তো 3 দিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই 2 সাহাবী আবু বকর এবং ওমর, ওনারা এক সাহাবীর বাগানে গিয়ে 2টা বা 3টা খেজুর খাইছেন আর একটু পানি পান করছেন। এই 2টা বা 3টা খেজুর খাওয়ার পর, পানি পান করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে বললেন, ওমর, ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম।
আল্লাহর কসম ওমর, হাসরের ময়দানে তোমাকে এই দুইটা খেজুর এবং এইটুকু পানির হিসাব দিতে হবে। আল্লাহ তাআলার প্রশ্নের উত্তর দিতে হবে যে বান্দা আমার ওই 2 খেজুর খেয়ে আমার কি শুকর আদায় করছে, ওই 1 ঢোক পানি পান করে আমি আল্লাহ তাআলার কি শুকর আদায় করছি, এইটা বলতে হবে, আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। হাদিসের মধ্যে আছে হাসরের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, আলাম নুসিহ জিসমাকা, বান্দা বলো তো মোট এতদিন আমি কি তোমার শরীর সুস্থ রাখি নাই? তুমি বলো। আমার এইখানে পেটের এই জায়গাটাতে আজকে 3-4 দিন একটা ছোট্ট ফোঁড়া উঠছে, সারাদিন এখন সারাক্ষণ আমার কাছে একটা ব্যথা করতেছে। আজকেও ডাক্তার দেখাইছে, সারা অপদার্থ কথা না শুনলে উঠো তুমি মিয়া, তোমার মোবাইল তোলা দরকার হলে বাইরে যাও, তোলো। তামসা মনে করছো নাকি? সুন্দরভাবে বলা হয়েছিল কিনা বলে, তো কার সাথে গাদ্দারি হয়? মস্কারি মনে করছো? তোমার বাধ্যবাধকতা। আমি তো আগেই বললাম যে আমার কোনো সংখ্যা কোনো সমস্যা নেই। আমি ব্যক্তিগতভাবে এমন মানুষ যে একজনের কাছে বলে অভ্যস্ত, অসুবিধা কি? আমার আল্লাহর জন্য বলা, বুঝলেন না? আমার তো কোনো মার্কা নাই যে আমি ওই মার্কার জনসমর্থন চাচ্ছি। কাজে সংখ্যা কোনো সমস্যা নেই। 1-2 জন শুনছে বা 10 জন শুনছে বা 10,000 শুনছে, এ নিয়ে কোনো প্যারেশানি। তো বলতেছিলাম এই একটু একটা ছোট্ট ফোঁড়া উঠছে আজকে 3-4 দিন, সারাক্ষণ উঠতে বসতে আমার কাছে এটা ব্যথা লাগে, অথচ সুস্থতার সেই সময়গুলো টেরও পাই না। এই জন্য আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা আলাম নুসিহ জিসমাকা, আমি কি তোমাকে মোট এতদিন এত বেলা আমি তোমার শরীর সুস্থ রাখি নাই? আমার সেই সুস্থতার কি হক আদায় করেছ? সুস্থতার সময়ের নামাজগুলো কেন পড়লাম? কি কারণ ছিল? শরীর স্বাস্থ্য, হাত পাও, চোখ, নাক, কান সবকিছুই সুস্থ ছিল, স্বাভাবিক ছিল, কোন রোগ ব্যাধি ছিল না বান্দা। 16 বছর, 18 বছর, 20 বছর, 30 বছর, কি তাগড়া সময়, একদম সুঠাম, একদম সুস্থ, স্বাভাবিক। কিন্তু কেন সেজদা দিলাম? এটা জিজ্ঞেস। এরপরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দা আমি কি তোমাকে তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করাই নাই? যতবার তুমি তৃষ্ণার্ত হয়েছ ততবার কি তুমি পানি পান করো নাই? তো তৃষ্ণার মুহূর্তে পানি না পাওয়া গেলে কি পরিমাণ অবস্থা। মাঝে মাঝে আমরা হজ্জের সফরে আরাফাতের ময়দান থেকে মুজদালিফা থেকে সকালবেলা পাথর মারার জন্য মিনাতে যাইতে, অনেক সময় অত্যধিক ভিড়ের কারণে পানি পাওয়া যায় না। কি পরিমাণ কষ্ট হয় তখন এক ঢোক পানির জন্য। তাইলে এই জন্য বললাম, বাপ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। এক লোকমা খাবারের, এক ঢোক পানির, প্রতিটা চোখের পলক, প্রতিটা হাতের নড়াচড়া, আমাদের দেহের প্রতিটা স্পন্দন, প্রতিটা নিঃশ্বাস আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন ইমরিইন নাফাসা ইল্লা কুতিবা, প্রতিটি মানুষ যে নিঃশ্বাস ফেলে সেটাও আমলনামার মধ্যে লেখা হয়। প্রতিটা নিঃশ্বাস ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন, কোন নিঃশ্বাস নেকি হিসাবে লেখা হয়, কোন নিঃশ্বাস গুনাহ হিসাবে লেখা। এখন আপনারা যারা এখানে বসছেন, আপনাদের এই পুরো বসাটা, আমাদের এই বসাটা, এটা নেক কাজের মজলিস। আল্লাহর কথা বলতেছি, শুনতেছি,
এই মুহূর্তে যে নিঃশ্বাসগুলো পড়তেছে আমাদের প্রতিটা নেকি হিসাবে ডান কাঁধে উঠতেছে। আবার যারা মদের আড্ডা, জুয়ার আড্ডা, জিনা ব্যভিচারের আড্ডা, টেলিভিশন, নাটক, সিনেমা এর মধ্যে বসা আছে, মদ জুয়ার আড্ডা, খামখেয়ালি গাফলতির আড্ডা, গুনাহের, তাদেরও তো নিঃশ্বাস উঠানামা করতেছে। সেই নিঃশ্বাসগুলো প্রতিটা বাম কাঁধে গুনাহ হিসাবে উঠতেছে। তাহলে আমাদের আল্লাহর কাছে হিসাবের বাহিরে এক জাররা কিচ্ছু নেই। আমার হাসি, আমার কান্না, আমার আনন্দ, আমার বেদনা, আমার নিঃশ্বাস, আমার জীবনের নড়া চড়া, ওঠা বসা, সবকিছু হিসাবে, সবকিছু হিসাবে। কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ তাআলা বলেন সবকিছু গুনে গুনে আমলনামার মধ্যে লিখাচ্ছি, গুনে গুনে হিসাব। তুমি হিসাব পাইবা মোট কতবার নিঃশ্বাস নিছো, অক্সিজেন নিছো কয়বার, কার্বন ডাই অক্সাইড বের হয়েছে কয়বার, আলাদা হিসাব। তোমার মুখে মোট হাসি ফুটেছে কয়বার, চোখে পানি পড়ছে কয়বার। আল্লাহ তাআলা বলেন আমি এটা হিসাব দেখাবো। এই হাত তুলছো কয়বার, নামাইছো কয়বার, এর হিসাব দেব। কুল্লা শাইইন আহসাইনা, গুনে গুনে। আল্লাহ তাআলা বলেন আহসাহুল্লাহু ওয়া নাসু, আমি কিন্তু গুনে রাখছি, তোমরা ভুলে যাচ্ছ। আল্লাহ বলছে তোমার মনে নাই গত বছর ঠিক এই টাইমে আমরা কে কি করছি, হয়তো মনে নাই, ঠিক হুবহু মনে নাই। আল্লাহ তাআলা বলেন আমি গুনে রাখছি। ওয়া নাসুহু, আমার বান্দা হয়তো ভুলে গেছে, কিন্তু আমি গুনে রাখছি। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাদের সমস্ত জগৎকে বেষ্টন করে আছেন, সবাইকে, এবং জিন্দেগীর সবকিছু গুনে গুনে রাখছেন। ওয়া আদ্দাহুম আদ্দা, একবার সংখ্যা গুনতেছে। সেজদা কয়টা, নাফরমানি কয়টা, রুকু কয়টা, নাফরমানি কয়টা, হালাল কয় টাকা, হারাম কয় টাকা, সুদের টাকা কত, ঘুষের টাকা কত, আপনি হিসাব পাবেন, শতভাগ হিসাব পাবেন। যুবক, তোমার চোখ নারী দেখছো কতবার, আল্লাহর কোরআন দেখছো কতবার, হিসাব পাইবে, হিসাব পাইবে। আল্লাহর আযান শুনছো কানে, প্রত্যাখ্যান করছো কয়বার, মসজিদে গিয়েছো কয়বার, হিসাব পাইবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ বলে বান্দা আমার প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। ওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলেন কসম বান্দা আমি কিন্তু তোমাদের সবাইকে জিজ্ঞেস করব। কসম করে বলছেন বান্দা আমি ছাড়ব না, বাপকেও না, ফুতকেও, দাদাকেও না, নাতিকেও, মাকেও না, মেয়েকেও না, কাউকে ছাড়ব না, সকলকেই আলাদা আলাদা জিজ্ঞেস করব। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন সকলেই কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে আসতে হবে একজন একজন। এই কাছে আল্লাহর মুখোমুখি একজন 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 করে। তাইলে এই কথা বোঝা উচিত বাপ, একজন একজন করে আল্লাহর মুখোমুখি হইতে হবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, এই আমল নামা দেখে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন লিমা ফাআলতা হাদা লিমা তারাকতা হাদা। আল্লাহ তাআলা এইভাবে দেখায় দেখায় বলবেন বান্দা এটা কেন করেছো, এটা কেন ছেড়েছো, ফজরের নামাজ পড়ো নাই কেন, 8টা বাজে অফিসে গেলাম, 8টা বাজের অফিস তো ঠিকই 10 মিনিট আগে টাইমলি পৌঁছতে পারলাম, তখনও তো ঘুম থেকেই উঠছিলাম, কেমনে পারলা 7টা বাজে উঠতাম, কেমনে পারলা 7:30টার ভিতরে নাস্তা শেষ করতাম, কেমনে পারলা 8টার আগে গাড়ি দিয়ে উঠা নিজ কর্মস্থলে পৌঁছতে পারলা, কেমনে 8,000 টাকা বেতনের চাকরি, এটার জন্য এতটা ভয় করলা যে 10 মিনিট দেরি হলে বস রাগ করবে, বেতন কাটতে দিবে। বেতন কত কাটবে? 100 টাকা বেতন কাটবে না, 200 টাকা বেতন কাটবে, হয়তো বেতনই তো 30,000, বেতনই তো নালে 20,000,
এটা খুব আহামরি কিছু? মহান আল্লাহ পাকের এক এক নিয়ামতের সামনে এটা খুব বেশি কিছু? তাইলে বাবা, যুবক ভাই, ইনসাফ যদি থাকে, বিবেক যদি থাকে, মানুষের বাচ্চা যদি হয়ে থাকে তো ভাই, আর যদি মনে করো জিন্দিগি মানে জন্তু জানোয়ার, কুকুর বিড়াল গরু ছাগল, তো ঠিক আছে, খাও ঘুমাও, পেশাবে ধরলে পেশাব করবা, বাথরুমে ধরলে বাথরুমে যাইবা, ঘুমাইলে হুত্তা লাইবা, যতক্ষণ এমবি আছে ততক্ষণ নারী দেখবা, ছবি দেখবা, মোবাইলের নাচ গান দেখবা, অসৎ বন্ধুদের সাথে আড্ডা দিবা, নারী নিয়ে কল্পনা করবা, জেনা নিয়ে, বেবিচার নিয়ে, উলঙ্গ ছবি নিয়ে কল্পনা করবা, খালাস। আর কি? ঠিক আছে, যেহেতু জিন্দিগি সিদ্ধান্তই নিছে জানোয়ারের জীবন, জন্তু জানোয়ারের জীবন, ঠিক আছে, কিন্তু মানুষের জিন্দিগি সেজদাওয়ালা জিন্দিগি, মানুষের জিন্দিগি বন্দিগিওয়ালা জিন্দিগি। যার কপালে সেজদা নাই সে কোনো যুক্তিতেই মানুষের বাচ্চা নয়, যার কপালে সেজদা নাই সে কোনো যুক্তিতেই মুসলমানের সন্তান না। কোরআন শরীফ আছে, নাফরমান ইমানদারের সন্তান হয় না, নাফরমান ইমানদারের সন্তান হয় না। কোরআন শরীফ আল্লাহ বলছে, হযরত নূহ আলাইহিস সালাম, ওনার ছেলেটা ডুবে যাচ্ছিল, বেঈমান ছেলেটা, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিল ওই ছেলের জন্য। আল্লাহ তাআলা সরাসরি ডাক দিয়ে বলছে, নূহ ইন্নাহু লাইসা মিন আহলি, এটা তোমার সন্তান নয়। সূরা হুদ কোরআনে আছে, আল্লাহ ডাইরেক্ট অস্বীকার করছে যে না না, ও তোমার সন্তান না। আসলে কিন্তু সন্তানই, কিন্তু ওই যে নাফরমান হওয়াতে, বেঈমান হওয়াতে আল্লাহ বলতেছে ইন্নাহু আমালুন গায়রুস সালিহ, তার সমস্ত আমল সবগুলো বদ আমল, গায়রুস সালিহ, তার একটা আমলও সঠিক না, তার সমস্ত উঠা বসা, নড়া চড়া, রাত দিন সকাল দুপুর শুধু গুনাহ, আল্লাহর নাফরমানি। আল্লাহ বলেন অতএব এমন নাফরমান তোমার সন্তান হইতে পারে না। ফালা তাসআলনি, এজন্য ছেলেরা বাপ মনে রাখবে, আল্লাহ নিষেধ করছে, সংখ্যা কোনো মূল বিষয় নাই, মূল বিষয় হলো আল্লাহর কথা বলার তৌফিক, আল্লাহর কথা শুনবার তৌফিক, এটাই মূল বিষয়। কয়জন এটা কোনো মূল বিষয়। এই জন্য দয়া করে প্রত্যেকেই, এই বসে বসে যারা বুট বাদাম খাচ্ছ ভাই, বুট বাদামও খাইও, এটা অভদ্রতা না, না এটা হাসির বিষয়, এটা অসভ্যতা, রীতিমতো অসভ্যতায়। এতটুকু আকল দেবা বিবেক যদি না থাকে তো আকল আসবে কিসে? যে আল্লাহর কথা, কোরআনের কথা, বসে বসে বুট খাইতে খাইতে আল্লাহর কথা শুনলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনলাম বাদাম খাইতে খাইতে, এটা কি আসলে আদব হয়? ইনসাফ কি বলে? বিবেক কি বলে? একটা ক্লাস 1 এর বাচ্চাও তো শিক্ষক পড়াইবার টাইমে বুট খায় না, একটা প্রাইমারির বাচ্চাও তো খায় না। তাইলে এটা আমরা দিন দিন দেখতে দেখতে এক ধরনের মানসিকতা তৈরি হয়েছে। অথচ বুট হোক বাদাম হোক এটাও খাবার, চাই সেটা বুটে হোক, এটাও তো রিজিক, রিজিককে সম্মান করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার গ্রহণ করতেন আদবের সাথে, হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকুলু কামা ইয়াকুলুল আবদ, একজন গোলাম তার মনিবের সামনে যেভাবে খায় আমি আমার আল্লাহ পাকের সামনে এভাবে খাই, আদবের সাথে, মাথা নুয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খেতেন, যে কোনো কিছু। এই জন্য ফিক্কা মারা, সেটা সেই বুটে হোক বাদাম হোক, এটা খাবারের আদব না। ভাতের লোকমা কেউ যদি এরকম ফিক্কা মারে এটা তো ভদ্রতা, ঠিক সামান্য হোক, সেটাও মহব্বতের সাথে, আমার আল্লাহর দেওয়া রিজিক, আমার আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহ তাআলাই বান্দাকে রিজিক দেন।
কোরআনুল কারীমের মধ্যে আছে, লা নাসআলুকা রিজকা, বান্দা আমি তোমাদের কারো কাছে রিজিকের সহযোগিতা চাই না, নাহনু নারযুকুক, আমি একাই তোমাদের সকলকে রিজিক দেব। তাইলে আল্লাহ তাআলাই রিজিক দেয়। প্রতিটি খাবার, প্রতি লোকমা, প্রতি ঢোক পানি আল্লাহ তাআলার দান, এটার হিসাব আল্লাহ তাআলা নেন। হাদিসের মধ্যে আছে, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজনই ক্ষুধার্ত ছিলেন 3 দিন। তো 3 দিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই 2 সাহাবী আবু বকর এবং ওমর, ওনারা এক সাহাবীর বাগানে গিয়ে 2টা বা 3টা খেজুর খাইছে আর একটু পানি পান করছে। তো এই 2টা বা 3টা খেজুর খাওয়ার পর, পানি পান করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে বললেন, ওমর, ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম, আল্লাহর কসম ওমর, হাসরের ময়দানে তোমাকে এই 2টা খেজুর এবং এইটুকু পানির হিসাব দিতে হবে, আল্লাহ তাআলার প্রশ্নের উত্তর দিতে হবে যে বান্দা আমার ওই 2 খেজুর খেয়ে আমার কি শুকর আদায় করছে, ওই 1 ঢোক পানি পান করে আমি আল্লাহ তাআলার কি শুকর আদায় করছি, এইটা বলতে হবে, আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। হাদিসের মধ্যে আছে, হাসরের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, আলাম নুসিহ জিসমাকা, বান্দা বলো তো মোটা এতদিন আমি কি তোমার শরীর সুস্থ রাখি নাই? তুমি বলো। আমার এইখানে পেটের এই জায়গাটাতে আজকে 3-4 দিন একটা ছোট্ট ফোঁড়া উঠছে, সারাদিন এখন সারাক্ষণ আমার কাছে একটু ব্যথা করতেছে। আজকেও ডাক্তার দেখাইছে, সারা অপদার্থ কথা না শুনলে উঠো তুমি মিয়া, তোমার মোবাইল তোলা দরকার হলে বাইরে যায় তোলো, তামসা মনে করছো নাকি? সুন্দরভাবে বলা হয়েছিল কিনা বলে, ওর কার সাথে গাদ্দারি করে মস্কারি মনে করছো? তোমার তো বাধ্যবাধকতা, আমি তো আগেই বললাম যে আমার কোনো সংখ্যা কোনো সমস্যা নেই। আমি ব্যক্তিগতভাবে এমন মানুষ যে একজনের কাছে বলে অভ্যস্ত, অসুবিধা কি? আমার আল্লাহর জন্য বলে, বুঝলেন না? আমার তো কোনো মার্কা নাই যে আমি ওই মার্কা জনসমর্থন চাচ্ছি, কাজে সংখ্যা কোনো সমস্যা নেই। 1-2 শুনছে বা 10 জন শুনছে বা 10,000 শুনছে, এ নিয়ে কোনো প্যারেশানি। তো বলতেছিলাম, এই একটু একটা ছোট্ট ফোঁড়া উঠছে, আজকে 3-4 দিন সারাক্ষণ উঠতে বসতে আমার কাছে এটা ব্যথা লাগে, অথচ সুস্থতার সেই সময়গুলো টেরও পাই না। এই জন্য আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা আলাম নুসিহ জিসমাকা, আমি কি তোমাকে মোট এতদিন এত বেলা আমি তোমার শরীর সুস্থ রাখি নাই? আমার সেই সুস্থতার কি হক আদায় করেছ বলো? সুস্থতার সময়ের নামাজগুলো কেন পড়লাম? কি কারণ ছিল? শরীর, স্বাস্থ্য, হাত পাও, চোখ, নাক, কান সবকিছুই সুস্থ ছিল, স্বাভাবিক ছিল, কোনো রোগ ব্যাধি ছিল না। বান্দা 16 বছর, 18 বছর, 20 বছর, 30 বছর, কি তাগড়া সময়, একদম সুঠাম, একদম সুস্থ, স্বাভাবিক, কিন্তু কেন সেজদা দিলেন? এটা জিজ্ঞেস। এরপরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দা আমি কি তোমাকে তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করাই নাই? যতবার তুমি তৃষ্ণার্ত হয়েছ ততবার কি তুমি পানি পান করো নাই? তো তৃষ্ণার মুহূর্তে পানি না পাওয়া গেলে কি পরিমাণ অবস্থা। মাঝে মাঝে আমরা হজ্জের সফরে আরাফাতের ময়দান থেকে মুজদালিফা থেকে সকালবেলা পাথর মারার জন্য মিনাতে যাইতে হয়।
অনেক সময় অত্যধিক ভিড়ের কারণে পানি পাওয়া যায় না। কি পরিমাণ কষ্ট হয় তখন এক ঢোক পানির জন্য। তাইলে এই জন্য বললাম বাপ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। এক এক লোকমা খাবারের, এক এক ঢোক পানির, প্রতিটা চোখের পলক, প্রতিটা হাতের নড়াচড়া, আমাদের দেহের প্রতিটা স্পন্দন, প্রতিটা নিঃশ্বাস আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন ইমরিইন নাফাসা ইল্লা কুতিবা। প্রতিটি মানুষ যে নিঃশ্বাস ফেলে সেটাও আমলনামার মধ্যে লেখা হয়। প্রতিটা নিঃশ্বাস ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন। কোন নিঃশ্বাস নেকি হিসাবে লেখা হয়, কোন নিঃশ্বাস গুনাহ হিসাবে লেখা। এখন আপনারা যারা এখানে বসছেন, আপনাদের এই পুরো বসাটা, আমাদের এই বসাটা, এটা নেক কাজের মজলিস। আল্লাহর কথা বলতেছি, শুনতেছি। এই মুহূর্তে যে নিঃশ্বাসগুলো পড়তেছে আমাদের, প্রতিটা নেকি হিসাবে ডান কাঁধে উঠতেছে। আবার যারা মদের আড্ডা, জুয়ার আড্ডা, জিনা ব্যভিচারের আড্ডা, টেলিভিশন, নাটক, সিনেমা, এর মধ্যে বসা আছে, মদ জুয়ার আড্ডা, খামখেয়ালি গাফলতির আড্ডা, গুনাহের, তাদেরও তো নিঃশ্বাস উঠানামা করতেছে। সেই নিঃশ্বাসগুলো প্রতিটা বাম কাঁধে গুনাহ হিসাবে উঠতেছে। তাহলে আমাদের আল্লাহর কাছে হিসাবের বাহিরে এক জাররা কিচ্ছু নেই। আমার হাসি, আমার কান্না, আমার আনন্দ, আমার বেদনা, আমার নিঃশ্বাস, আমার জীবনের নড়া চড়া, ওঠা বসা, সবকিছু হিসাবে, সবকিছু হিসাব। কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ তাআলা বলেন সবকিছু গুনে গুনে আমলনামার মধ্যে লিখাচ্ছি, গুনে গুনে হিসাব। তুমি হিসাব পাইবে মোট কতবার নিঃশ্বাস নিছো, অক্সিজেন নিছো কয়বার, কার্বন ডাই অক্সাইড বের হয়েছে কয়বার, আলাদা হিসাব। তোমার মুখে মোট হাসি ফুটেছে কয়বার, চোখে পানি পড়ছে কয়বার। আল্লাহ তাআলা বলেন আমি এটা হিসাব দেখাবো। এই হাত তুলছো কয়বার, নামাইছো কয়বার, এর হিসাব দেব। কুল্লা শাইইন আহসাইনা, গুনে গুনে। আল্লাহ তাআলা বলেন আহসাহুল্লাহু ওয়া নাসু, আমি কিন্তু গুনে রাখছি, তোমরা ভুলে যাচ্ছ। আল্লাহ বলছে তোমার মনে নাই গত বছর ঠিক এই টাইমে আমরা কে কি করছি, হয়তো মনে নাই, ঠিক হুবহু মনে নাই। আল্লাহ তাআলা বলেন আমি গুনে রাখছি। ওয়া নাসুহু, আমার বান্দা হয়তো ভুলে গেছে, কিন্তু আমি গুনে রাখছি। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাদের সমস্ত জগৎকে বেষ্টন করে আছেন, সবাইকে, এবং জিন্দেগীর সবকিছু গুনে গুনে রাখছেন। ওয়া আদ্দাহুম আদ্দা, একবার সংখ্যা গুনতেছেন। সেজদা কয়টা, নাফরমানি কয়টা, রুকু কয়টা, নাফরমানি কয়টা, হালাল কয় টাকা, হারাম কয় টাকা, সুদের টাকা কত, ঘুষের টাকা কত, আপনি হিসাব পাবেন, শতভাগ হিসাব পাবেন। যুবক, তোমার চোখ নারী দেখছো কতবার, আল্লাহর কোরআন দেখছো কতবার, হিসাব পাইবে, হিসাব পাইবে। আল্লাহর আযান শুনছো কানে, প্রত্যাখ্যান করছো কয়বার, মসজিদে গিয়েছো কয়বার, হিসাব পাইবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ বলে বান্দা আমার প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলেন কসম বান্দা, আমি কিন্তু তোমাদের সবাইকে জিজ্ঞেস করব। কসম করে বলছি বান্দা, আমি ছাড়ব না, বাপকেও না, ফুতকেও, দাদাকেও না, নাতিকেও না, মাকেও না, মেয়েকেও না, কাউকে ছাড়ব না। সকলকেই আলাদা আলাদা জিজ্ঞেস করব। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন সকলেই কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে আসতে হবে একজন একজন। এই কাছে আল্লাহর মুখোমুখি একজন 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 করে।
তাইলে এই কথা বোঝা উচিত বাপ, একজন একজন করে আল্লাহর মুখোমুখি হইতে হবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, এই আমল নামা দেখে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, লিমা ফাআলতা হাদা লিমা তারাকতা হাদা। আল্লাহ তাআলা এইভাবে দেখায় দেখায় বলবেন, বান্দা এটা কেন করেছো, এটা কেন ছেড়েছো? ফজরের নামাজ পড়ো নাই কেন? 8টা বাজে অফিসে গেলাম, 8টা বাজের অফিস তো ঠিকই, 10 মিনিট আগে টাইমলি পৌঁছতে পারলাম, তখনও তো ঘুম থেকেই উঠছিলাম। কেমনে পারলা 7টা বাজে উঠতাম? কেমনে পারলা 7:30টার ভিতরে নাস্তা শেষ করতাম? কেমনে পারলা 8টার আগে গাড়ি দিয়ে উঠা নিজ কর্মস্থলে পৌঁছতে পারলা? কেমনে? 8,000 টাকা বেতনের চাকরি, এটার জন্য এতটা ভয় করলা যে 10 মিনিট দেরি হলে বস রাগ করবে, বেতন কাটতে দিবে? বেতন কত কাটবে? 100 টাকা বেতন কাটবে না, 200 টাকা বেতন কাটবে। বেতনই তো 30,000, বেতনই তো নালে 20,000। এটা খুব আহামরি কিছু? মহান আল্লাহ পাকের এক এক নিয়ামতের সামনে এটা খুব বেশি কিছু? তাইলে বাবা, যুবক ভাই, ইনসাফ যদি থাকে, বিবেক যদি থাকে, মানুষের বাচ্চা যদি হয়ে থাকে তো ভাই, আর যদি মনে করো জিন্দিগি মানে জন্তু জানোয়ার, কুকুর বিড়াল গরু ছাগল, তো ঠিক আছে, খাও ঘুমাও, পেশাবে ধরলে পেশাব করবা, বাথরুমে ধরলে বাথরুমে যাইবা, ঘুমাইলে উঠতে লাইবা, যতক্ষণ এমবি আছে ততক্ষণ নারী দেখবা, ছবি দেখবা, মোবাইলের নাচ গান দেখবা, অসৎ বন্ধুদের সাথে আড্ডা দিবা, নারী নিয়ে কল্পনা করবা, জেনা নিয়ে, বেবিচার নিয়ে, উলঙ্গ ছবি নিয়ে কল্পনা করবা, খালাস। আর কি? ঠিক আছে, যেহেতু জিন্দিগি সিদ্ধান্তই নিছে জানোয়ারের জীবন, জন্তু জানোয়ারের জীবন, ঠিক আছে, কিন্তু মানুষের জিন্দিগি সেজদাওয়ালা জিন্দিগি, মানুষের জিন্দিগি বন্দিগিওয়ালা জিন্দিগি। যার কপালে সেজদা নাই সে কোনো যুক্তিতেই মানুষের বাচ্চা না, যার কপালে সেজদা নাই সে কোনো যুক্তিতেই মুসলমানের সন্তান না। কোরআন শরীফ আছে, নাফরমান ইমানদারের সন্তান হয় না, নাফরমান ইমানদারের সন্তান হয় না। কোরআন শরীফ আল্লাহ বলছে, হযরত নূহ আলাইহিস সালাম, ওনার ছেলেটা ডুবে যাচ্ছিল, বেঈমান ছেলেটা, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিল ওই ছেলের জন্য। আল্লাহ তাআলা সরাসরি ডাক দিয়ে বলছে, নূহ ইন্নাহু লাইসা মিন আহলি, এটা তোমার সন্তান নয়। সূরা হুদ কোরআনে আছে, আল্লাহ ডাইরেক্ট অস্বীকার করছে যে না না, ও তোমার সন্তান না। আসলে কিন্তু সন্তানই, কিন্তু ওই যে নাফরমান হওয়াতে, বেঈমান হওয়াতে আল্লাহ বলতেছে ইন্নাহু আমালুন গায়রুস সালিহ, তার সমস্ত আমল সবগুলো বদ আমল, গায়রুস সালিহ, তার একটা আমলও সঠিক না, তার সমস্ত উঠা বসা, নড়া চড়া, রাত দিন সকাল দুপুর শুধু গুনাহ, আল্লাহর নাফরমানি। আল্লাহ বলেন অতএব এমন নাফরমান তোমার সন্তান হইতে পারে না। ফালা তাসআলনি, এজন্য ছেলেরা বাপ মনে রাখবে, আল্লাহ নিষেধ করছে।